আম মানে কাঁচা, আমিষ মানেই হচ্ছে আপনি কাঁচা মাংস কাঁচা মাছ নিয়ে আসছেন, সেটা হচ্ছে আমিষ। আম থেকেই কিন্তু আমিষ। অথচ এই যে রসুন পেঁয়াজ এগুলোকে যে আমিষ বলতে আরম্ভ করলেন এরা, মনু মানে মোটামুটি সেকেন্ড সেঞ্চুরি বলছেন, মহাভারত তাই বলছেন যে রসুন দেওয়া যাবে না, গৃঞ্জন দেওয়া যাবে না। ঠিক এইখান থেকেই খেয়াল করবেন যে দেবী পূজায় যে মাংস ব্যবহার হয় সেখানে কিন্তু পেঁয়াজ রসুন, শক্তি পূজা হচ্ছে সেখানেও কিন্তু পেঁয়াজ রসুন চলে না। তার মানে পেঁয়াজ রসুনকে কিন্তু প্রায় মাংসের থেকেও বেশি আমিষ বলে ভাবনা করা হচ্ছে। মনু করেছেন, মহাভারত করেছেন, কেননা অনেকেই করেছেন। কবিরাজি দিক থেকে কিন্তু পেঁয়াজ রসুন ইত্যাদির অনন্ত গুণ বর্ণনা করা হয়েছে। এই গুণের মধ্যেই কিন্তু দোষ খুঁজে পেয়েছেন আমাদের মনু থেকে আরম্ভ করেছে যে সমস্ত মানুষ আছেন তারা। যেহেতু গুরুপাক, যেহেতু কাঁচা খেলে মুখে গন্ধ হয়, এবং এই যে জিনিসগুলো এটা পছন্দ করেননি কেন? আমাদের সাত্ত্বিক আহার বলে একটা আহার আছে। মনু মহারাজ কিন্তু ব্রাহ্মণ ভিন্ন অন্য সকলকেই এই পেঁয়াজ রসুনের ব্যাপারে কোনো আপত্তি করছেন না। কেন, রাজারা কি বসে বসে আলু সেদ্ধ খাবেন নাকি? কিন্তু ব্রাহ্মণকে এটা করা চলবে না যে তার শরীরের এমন তৈরি হয় যাতে তার শরীরের গরম হয়ে যায়, তার লাস্ট তৈরি হয়, ডিজায়ার তৈরি হয়, এই সব ব্যাপারগুলো তারা করতে দেবেন না। এইটা হচ্ছে ব্যাপার। এইটা হচ্ছে মনু মহারাজের ভাবনা। মনু মহারাজ তো কিছু ভাবনা থেকেই কাজটা করেছেন যে এগুলো বাদ, কেন খাবার বাদ। দেখবেন সাত্ত্বিক আহার বলে একটা জিনিস আছে যেটা আয়ু বাড়ায়, যেটা সত্য গুণ বাড়ায়, সাত্ত্বিক গুণ। মনু কিন্তু ব্রাহ্মণদের সেই সাত্ত্বিক আহারটাই করতে বলেছেন যাতে তাদের ব্রাহ্মণ্যটা ঠিক থাকে। তাদের শরীর গরম হয়ে যাবে, মাঝে মাঝে এটা ওটা বলবেন, মেজাজ হারাবেন, এরকম করলে ব্রাহ্মণদের চলবে না। এটাই বলা হচ্ছে, মনুর বক্তব্য কিন্তু তাই। অর্থাৎ রজগুণ সম্পন্ন লোক যারা, অর্থাৎ রাজরা থেকে ধনী জমিদার যারা সব আছেন, বড় বড় লোক যারা আছেন, যারা খাবেন, সেই অর্থে কিন্তু আমরা সকলেই এখন ধনী জমিদার, তাই না? কারণ আমরা এগুলোই খেতে ভালোবাসি। হ্যাঁ, পেঁয়াজ রসুন দিয়ে কষে রান্না হবে সেটা খেতে ভালোবাসি। আমি মাংস খাই না, এটা ছেড়ে দিন। কেন, মাংসের রেজালা, যেই রেজালা করলেন তার মধ্যে কিন্তু দই ফই দিয়ে এমন করে একটা জিনিস করলেন না, সেটাতে শরীর খারাপ কিন্তু কম হবে। কিন্তু এই যে টেম করার ব্যাপারটা, মনু মহারাজও কিন্তু এইটাই বলছেন যে মাংস খেলে তো তার কোনো দোষ নেই, তার মাংস নমাংস ভক্ষণেই দোষ। কিন্তু তিনি সেগুলো টেমড খাবার, অর্থাৎ পেঁয়াজ রসুন দিয়ে শক্ত করে রান্না করে খাওয়াটা, সেটা তিনি চাইছেন না।